কিন্তু তাদের জয়ের খাতা খুলে ফেলেছে। আমাদের সবার প্রিয় হাসনাত ভাই এখানে ছিলেন, আমরা কিন্তু ক্যামেরার উপরে উঠছে 4 আসনে ইতিমধ্যে জয়লাভ করে ফেলেছি। যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতো, যদি ব্যাংক লুটেরা এবং বিদেশি নাগরিকদের প্রার্থিতা বাতিল করত, তাহলে ইতিমধ্যে আমরা 20টা আসনে জয়লাভ করে ফেলতাম। কিন্তু বাংলাদেশের মানুষ এবার আর কোনো ঋণ খেলাপিদের, ব্যাংক লুটেরাদেরকে ভোট দেবে না, এবার আর কোনো অতিথি পাখিদেরকে ভোট দেবে না, এবার আর কোনো শীতের পাখিদেরকে ভোট দেবে না। এবার মানুষ আহাত ভাইদের মতো যারা মাটির সন্তান, যারা মাটির কাছে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের কষ্টের কথা শুনেছে, তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছে, তাদেরকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আপনাদের আসলে যিনি প্রার্থী আছেন, এখনো আমার পরিবারের কারো যদি অসুস্থতা হয়, চিকিৎসার প্রয়োজন হয়, আমারও যদি কখনো চিকিৎসার প্রয়োজন হয়, আমি তার দ্বারস্থ হই। তিনি বাংলাদেশের কোথায় কোন চিকিৎসা হয়, কোন হসপিটালে ভালো চিকিৎসা পাওয়া যায়, সবকিছু সম্পর্কে অবগত আছেন। তিনি এই সেক্টরে বিগত দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, এই সেক্টরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমি হলফ করে বলতে পারি, যদি আহাত ভাইকে আপনারা নির্বাচিত করেন, আপনাদের কোনো পার্বতীপুরের কোনো মানুষকে চিকিৎসার অভাবে জীবন দিতে হবে না, আপনাদেরকে তাকে খুঁজতে হবে না চিকিৎসার জন্য, তিনি আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাবেন চিকিৎসা নিয়ে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনাদের আসলে আমি শুনলাম একটি দলের নাকি 4 জন প্রার্থী, অথচ আমাদের 11টি দলের মাত্র 1 জন প্রার্থী। এটাই আমাদের ন্যায় ও ইনসাফের পক্ষে ত্যাগের এবং ন্যায় ও ইনসাফের পক্ষে ঐক্যের সবচেয়ে বড় প্রমাণ। তারা কেন 4 জন প্রার্থী হয় জানেন? কারণ তারা তাদের লুটপাটের অধিকার নিশ্চিত করতে চায়। 5ই আগস্টের পরে তারা মানুষের দোকানে দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে না? তারা মানুষের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করেছে না? তারা সংখ্যালঘুদের উপরে চড়াও হয়েছে না? তারা তাদের এই অধিকার নির্বাচনের পরে আরো 5 বছর নিশ্চিত করতে চায় এবং এই লুটতরাজ চাঁদাবাজির ভাগাভাগির জন্যই তারা এক দলে 4 জন প্রার্থী হয়েছে। অথচ আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আপনাদের অধিকার নিশ্চিতের জন্য, লুটতরাজ চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করা আমার ভাইয়ের মতো প্রার্থীরা, দীর্ঘদিন ধরে কাজ করা খেলাফতে মজলিসের প্রার্থীরা, 11 দলের সকল প্রার্থী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করছে। আপনারা কি এমন কাউকে ভোট দিবেন যারা এক দলের মধ্যেই একসাথে বসতে পারে না? আপনারা কি এমন কাউকে ভোট দিবেন যারা নির্বাচনের আগেই নিজেরা নিজেরা মারামারি করে, চাঁদাবাজির ভাগ নিয়ে, 10 টাকার ভাগ নিয়ে নিজেরা হামলা মামলা ভাঙচুর করে? আমাদের এবারের লড়াই অত্যন্ত ঐতিহাসিক লড়াই। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের 1400 ভাই জীবন দিয়েছে। আহাত ভাই তাদের চিকিৎসা দিতে গিয়ে দেখেছেন সেই বিভীষিকাময় সময়, তারা রক্ত দিয়েছে দেশের স্বাধীনতার জন্য। তবে 12 তারিখ আমাদের সামনে এক সুবর্ণ সুযোগ আছে। আমাদেরকে, আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে আর রক্ত দিতে হবে না। শুধুমাত্র 12 তারিখ ব্যালটে একটি সিল দেওয়ার মাধ্যমে আপনারা নিশ্চিত করতে পারবেন যে আগামীর বাংলাদেশে আর কোন সন্তানকে স্বাধীনতার জন্য, সুশাসনের জন্য, ইনসাফের জন্য রক্ত দিতে হবে না। শুধুমাত্র একটা সিলের মাধ্যমে যদি সেটা নিশ্চিত করা যায়, এই সুবর্ণ সুযোগ, আপনারা কেউ এই সুযোগ থেকে বঞ্চিত হবেন না বলে আমার বিশ্বাস। আমাদের এই লড়াই গোলামীর বিরুদ্ধে আজাদির লড়াই, আমাদের এই লড়াই চাঁদাবাজির বিরুদ্ধে ইনসাফের লড়াই, আমাদের এই লড়াই দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের লড়াই, আমাদের লড়াই আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্বের লড়াই, আমাদের এই লড়াই মা বোনদের ইজ্জত রক্ষার লড়াই। বন্ধুগণ, আমাদের এই লড়াইয়ে আমাদেরকে অবশ্যই বিজয় অর্জন করতে হবে এবং বিজয় অর্জনের জন্য
শাপলাকলিকে বিজয়ী করতে হবে। যেই শাপলাকলির প্রতি জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 11 দল এই আসনে ভরসা রেখেছে। আপনাদের সময় এখন ঐক্যবদ্ধ হয়ে সেই শাপলাকলিকে বিজয়ী করে নিয়ে আসা। আগামী 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 দিন আপনাদের ঘাম, শ্রম, পরিশ্রম আগামী 5 বছর আপনাদেরকে শান্তিতে রাখার জন্য কাজ করবে ইনশাআল্লাহ।